ভারতের একটা রাজনৈতিক দল হুমকি দিয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সিরিজে। তো এই ব্যাপারটা নিয়ে স্যার আপনারা কোনো কিছু ভাবছেন কি না? মানে না, এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে দল কবে নাগাদ দেওয়া হতে পারে? এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না। আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো দল দিবে। স্যার, পাকিস্তান সিরিজটা আমরা বেশ ভালোভাবেই আসলে কাটিয়েছি। মানে আপনি আমাকে একটা ইন্টারভিউতেও বলছিলেন আসলে যে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ক্রিকেটাররা বা ব্যাটাররা, বাংলাদেশ ভালো কিছু করতে পারে, ইতিহাস করতে পারে। তো সেটাই হয়েছে। ইন্ডিয়া সিরিজটা আসলে কতটুকু মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য, বা কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে দুইটা ফর্মেটে? ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখতে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। আর পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যে আমরা ধরে রাখতে পারি। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। টি-20 ফর্মেটে কি মনে হচ্ছে, মানে বাংলাদেশের ওই জায়গাটায় আসলে স্পেসিফিক, কারণ আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? না, অবশ্যই টি-20তে ওরা একটা যে কোনো ফর্ম্যাটে ওরা খুব ভালো দল। টি-20 কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যে ফর্ম্যাটটা সব খেলার সব ফর্ম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত যে ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি-20তে কাজে আসবে। শান্ত হচ্ছে দারুণ ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানে, কিন্তু তার ব্যাটিংটা যেভাবে সবাই এক্সপেক্ট করে সেভাবে হচ্ছে না। তার ব্যাপারে আসলে বা তার সঙ্গে ওইভাবে কথা হয়েছে কিনা, কিংবা তার এই ব্যর্থতাটা কাটিয়ে উঠতে কিভাবে কি করতে পারে? ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চয়ই চেষ্টা করবে, কোচরাও দেখছে এটা। টিম ম্যানেজমেন্টের সবসময় একটা প্রত্যাশা থাকে যে যখন টিম ভালো করে তখন সেটার জন্য কনসিস্টেন্সি থাকে এবং পরবর্তী যেন আরও বেটার একটা অ্যাচিভমেন্ট আসে। তো আমরা দেখেছি যে নাহিদ রানা বা হাসান মাহমুদ পেসার অনেক ভালো করেছে। আপনি একটু বলছিলেন যে বোলাররা ভালো করতেছে। তো উইকেটে যে বিষয়গুলো, যেখানে আমরা পাকিস্তানের যে মাঠে যে উইকেটে খেলা হয়েছে বা ইন্ডিয়াতে যেগুলো খেলা হবে, এগুলো নিশ্চয়ই নিয়ে আপনারা স্টাডি করতে দেখতেছেন। তো এখন যে প্র্যাকটিসগুলো হবে বা যে কদিন সময় পাবে, সেই ক্ষেত্রে কি এই বিষয়টা একটু কনসার্ন থাকতেছে কিনা? কারণ একটা জায়গায় যখন খেলে এসছে আরেকটা জায়গায় খেলতে যাবে, মাঝখানে এই পিরিয়ডটা যদি ওই প্র্যাকটিসগুলোর সুযোগটা পরিপূর্ণ পায়, তাহলে তো নিশ্চয়ই টিমটার জন্য আরও একটু বেটার হবে। পরিপূর্ণ পাওয়া সম্ভব না, কারণ ওটা এক দেশ, এটা এক দেশ, পার্থক্য থাকবে। আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার। সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না, বাট যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে।